আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো আমাদের এলাকার বর্তমান পরিস্থিতি। টানা ২ দিনের ভারী বৃষ্টিতে নদীর পানি হঠাৎ করে অনেক বেড়ে গেছে। যে নদী কয়েকদিন আগেও শান্ত ছিল, আজ সেই নদীর পানি চারিদিকে ছড়িয়ে পড়েছে। নদীর পাড়ের মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পানি ধীরে ধীরে বাড়িঘরের দিকে এগিয়ে যাচ্ছে। অনেক বাড়ির উঠান ইতিমধ্যে পানির নিচে চলে গেছে। কোথাও কোথাও ঘরের ভেতরও পানি ঢুকতে শুরু করেছে। পরিবারের সদস্যরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। শুধু বাড়িঘর নয়, অনেক কৃষকের ফসলি জমিও পানির নিচে চলে যাচ্ছে। কয়েক মাসের পরিশ্রমে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হওয়ার আশঙ্কা কৃষকদের মুখে এখন দুশ্চিন্তার ছাপ। গবাদি পশু নিয়ে বিপাকে পড়ছেন অনেক পরিবার। নিরাপদ জায়গা খুঁজে তারা এক স্থান থেকে অন্য স্থানে ছুটছেন। নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের ভয়ও বেড়ে যাচ্ছে। নদীর পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী মানুষ সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন, কারণ একটি বড় ভাঙন মুহূর্তের মধ্যে বহু পরিবারের স্বপ্ন সংগ্রামকে নদীর গর্ভে বিলীন করে দিতে পারে। আজ নদীর পাড়ে দাঁড়ালে বোঝা যায় প্রকৃতি কতটা শক্তিশালী। বিশাল জলরাশি অবিরাম গতিতে বয়ে যাচ্ছে। সেই দৃশ্য যেমন ভয়ঙ্কর, তেমনি প্রকৃতির এক অসাধারণ রূপ প্রকাশ করছে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজারো মানুষের কষ্ট ও অনিশ্চয়তা। স্থানীয় লোকজন জানিয়েছেন, গত কয়েক বছরে এমন দ্রুত পানি বৃদ্ধি খুবই কম দেখা গেছে। সারা রাত জেগে অনেক পরিবার নদীর পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। কখন পানি আরও বেড়ে যায় সেই আশঙ্কায় অনেকের চোখে ঘুম নেই। যেসব রাস্তা দিয়ে প্রতিদিন মানুষ চলাচল করত, সেগুলোর অনেক অংশ এখন পানির নিচে। শিশুদের স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়েছে। বাজারে যাতায়াতের সমস্যা হচ্ছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যেন হঠাৎ করেই থমকে গেছে। এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো সতর্কতা। নদীর কাছাকাছি অপ্রয়োজনীয়ভাবে না যাওয়া, শিশুদের নজরে রাখা এবং জরুরি প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখা দরকার। কারণ প্রকৃতি পরিস্থিতি কখন কী রূপ নেয় তা আগে থেকে বলা কঠিন। আমরা আশা করি খুব দ্রুত বৃষ্টি কমবে এবং নদীর পানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ইনশাআল্লাহ। যারা ক্ষতিকর মুখে পড়েছেন, আল্লাহ তাদের সহায় হন। আর আমরা সবাই যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি, সেই প্রার্থনা করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো আরও অনেক মানুষকে এই পরিস্থিতি সম্পর্কে জানাতে সাহায্য করবে। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।